ইউনুস শিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মডেল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ৮ নভেম্বর বিকেল ৩টায় টেকনাফ মডেল থানা এবং টেকনাফ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, নিহতের স্ত্রী কোহিনুর আক্তার, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, ওবায়েদ, আব্দুল জব্বার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বক্তব্য রাখেন। আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বক্তারা বলেন, ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি এখনো পর্যন্ত নিহতের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। আমার একটু এনার্জি কমে গেছে, কারণ কয়েকটা থেকে ঘুমাইছি আমরা। এখন আমরা এটা বলতে চাই যে ইনশাআল্লাহ যত দ্রুততম সময়ে এই জায়গায় বিভিন্ন রকম যারা অপরাধের সাথে যুক্ত থাকে তারা তো নিজেদেরকে পালানোর চেষ্টা করে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি কথা দিতে চাই আপনাদের, যে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা ইনশাআল্লাহ এই ঘটনায় যারা জড়িত, এই ঘটনায় জড়িত লোকজনদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা অবশ্যই এ ব্যাপারে আমি নিজেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ। যত সমস্যা আছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জরুরি দাবি জানাচ্ছি, এবং আর যেন আমাদের টেকনাফে এ ধরনের হত্যাকাণ্ড না হয়। আমার ভাইয়ের যে নিঃশস্যভাবে এভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই, সবাই চিহ্নিত সন্ত্রাসী। বক্তারা সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে একটি টিম গঠন করে অভিযান পরিচালনা করে টেকনাফবাসীকে নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান। নিহতের পরিবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের খাল থেকে সাবরাঙের মোহাম্মদ ইউনুস মেম্বারের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তিনি টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংগঠনের সভাপতি ছিলেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর মোহাম্মদ আলমকে প্রধান আসামি করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা রুজু করা হয়। এ ঘটনার ৩ দিন পার হলেও পুলিশ এখনও কোনো আসামিকে আটক করতে পারেনি। এমনকি নিহত ইউনুস মেম্বার ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করতে পারেনি।